পাহাড়, এটা একটা পাহাড়। পাহাড় আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি। ওদিকেও পাহাড়, একটা বাগান, পাহাড়ের ভিতরে একটা বাগান, কিন্তু অনেক পরিষ্কার। কোন জায়গায় কি আছে বলে দিন। অনেক পরিষ্কার। এখানে আবার বোতলের ঝনঝন আওয়াজ পাওয়া গেছে। বর্ডার এলাকা, এই পারে আইনা এগুলা এখানে খাওয়া দাওয়া করে। পাশে রাস্তা। ন্যাচারাল বিউটি যাকে বলে, ন্যাচারাল বিউটি যাকে বলে। আপনি কিছু বলেন। আসলে বলার কিছুই নাই, সুন্দর লাগার কিছু নাই, সব কিছু ভিতরে, সব কিছু মনের। আমরা সুদূরে আসছি ঢাকা থেকে, সাভার ঢাকা সাভার থেকে সুদূর ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। এখানে আসার পর শুধু মনোরম প্রাকৃতিক পরিবেশের উপরে আমরা আছি। আমরা এক ছোট ভাইয়ের বিয়েতে এসেছি, আনন্দের উদ্দীপনার শেষ নাই। এখানে আমরা সবাই গতকালকে থেকে আনন্দের মুহূর্তে মুহূর্তে আনন্দ হচ্ছে, রাত্রে বিকালে সকালে সব কিছুতেই এখন আনন্দের উপরে আছি। খাওয়া দাওয়া চলছে ওইদিকে, আমরা একটু নিরিবিলিতে আসছি, যেখানে পাহাড় সমারোহ, আকাশ এবং সবুজ ঘাসে এখানে বিচরণ। আর আমরা এখানে সুন্দর আঁকাবাঁকা মেঠো পথও আছে। ন্যাচারাল বিউটির উপরে আর আসলে বলার কিছু নাই। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাবেন আপনারা, ঘুরবেন, এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য আছে, সেগুলো ফিল করবেন, সেগুলো জানবেন, ভ্রমণ করবেন, শিক্ষা নেবেন। আসলে সব জায়গায় যাওয়া উচিত আমাদের। জিনিসগুলোকে আমাদের তুলতে হবে, জনগণের কাছে, বাঙালির কাছে, দেশের কাছে তুলতে হবে। তোলার কেউ নাই, দেখানোর কেউ নাই, এই জন্য আমরা পিছিয়ে আছি অনেক কিছু থেকে। পার্শ্ববর্তী ভারত দেখেন, তারা তাদের বর্ডার অঞ্চলগুলোকে কিভাবে সৌন্দর্য করেছে, কিন্তু আমরা আমাদের অঞ্চলগুলোকে এখন ওইভাবে তুলতে পারিনি, কারণ আমরা প্রচারণা থেকে ব্যর্থ, আমরা দেখানো থেকে ব্যর্থ, আমরা জানানো থেকে ব্যর্থ। আমরা এটা এখন থেকে আমরা যে যেখানে আছি না কেন, সৌন্দর্যকে আগে তুলে ধরবো বিশ্বর কাছে, দেশের কাছে, জাতির কাছে, যেন আমাদের বাংলাদেশটা আরও সুন্দর সমৃদ্ধি হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এই